আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা লকমেট কিভাবে ফিটিং করতে হয় আমরা দেখাবো। মিস্টার হাবিব হচ্ছে আসল মিস্ত্রি। হ্যাঁ, সে একজন পাইপ ফিল্টার এবং কি ইলেকট্রিশিয়ান পার্মানেন্ট। তো আমরা একটা লকমেট কিভাবে ফিটিং করা হয় আজকে বিস্তারিত আমরা দেখব। এখন অলরেডি লং টাপ দেওয়া হয়েছে লকমেটের, আর এদিক দিয়ে ওয়াল ছিদ্র করার পর এখানে সুন্দরভাবে পাইপ ফিটিং করা হবে। আশা করি সবাই দেখবেন কত সুন্দর জায়গা বুঝা ট্যাপে ফিতা মাপতে হবে। তোমার জায়গা আছে, আমরা যেহেতু আমরা হ্যাঁ 10 ইঞ্চি দিলাম, পিছনে 10 ইঞ্চি মানে জায়গা পরিমাণে নাকি? আচ্ছা, তারপর দুই সাইডের ওয়াল সাইড থেকে লাগে 18 ইঞ্চি। 18 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, এইলো সুন্দর একুরেট। এটা সবাই একটা ম্যানেজারিং ট্যাপ, এটা মাইনা নেবেন। আর এখন আমরা তো দেখলাম কত সুন্দরভাবে করে আনলো বুনি গাম লাগানি হয়েছে নাকি? আচ্ছা, পরবর্তীতে একটা ব্যান্ড কাজের ফিনিশিংটা অনেক সুন্দরভাবে আসবে। সবাই দেখবেন একটা লং টাপ সুন্দরভাবে ফিটিং করে একটা লকমেটের ব্যবস্থা করা হইতেছে। দেখবেন কি সুন্দরভাবে এটা ফিটিং করা হয়। আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন লেভেলিং করা হইতেছে, এটা হলো লেভেলিং স্কেল। এই তো দর্শক দেখলে হ্যাঁ দর্শক, খুব সুন্দরভাবে ফিটিং করা হইতেছে। এটা হলো পিভিসি পাইপের মাধ্যমে, ইউপিভিসি পাইপের মধ্যে গাম ফিটিং করে যাতে করে পানি লিক না করতে পারে, ময়লার কোনো লিক যাতে না হয়। খুব সুন্দরভাবে ফিটিং করা হইতেছে, একুরেট একদম পারফেক্ট। কিভাবে সবাই নিজ নিজ দায়িত্বে। এখন আমরা অলরেডি প্রায় কমপ্লিট। একটা লকমেট কিভাবে ফিটিং করতে হয় আপনারা বাসাতেই পারবেন নিজে নিজে। এখন দেখেন ওই জায়গায় একটা লং ট্যাপ, আবার এদিক দিয়ে ব্যান্ড দিয়ে ও সোজা আমরা বাহিরে আউটপুটও দিয়ে দিলাম। পিছনের ওয়াল থেকে 10 ইঞ্চি আর ওইদিকে হলো 18 ইঞ্চি। এখন বরাট করা হইতেছে নাকি? খুব সুন্দরভাবে মাটি দিয়ে একদম ফিটিং। আজকে কিভাবে একবার সম্পূর্ণ কমেট সহ তৈরি করা যায় সবগুলা দেখাবো। এই যে দেখেন কত সুন্দর। লাগাও কমাট ফিটিং করা নাকি? লকমাট। হ্যাঁ হ্যাঁ ইঞ্চি বাই 9 ইঞ্চি ওয়ালে 10 ইঞ্চি বাংলা কমেন্ট 9 ইঞ্চি আর ইংরেজি তো 10। 10 এর ব্যবধান আছে, এক এক কমেন্টের একটা মাপ আছে, মানে ওয়াল বুঝা
কোনো কোনো হাইকমান্ড জায়গাতে তো ইয়া হয় না, 10 হয় না, আর কম লাগে। মাটি হালকা দাগে দাগে মিলিয়ে দিবে। মধ্যে মিস্ত্রিদেরকে নাস্তা করাবেন, এই যে চায়ের নাস্তা করাবেন, খুব সুন্দরভাবে কাজ করবে। আসলে কেমন চা কেমন হয়েছে বলো? অসাধারণ। ঠিক আছে, মাঝে মধ্যে মিস্ত্রিদেরকে চা খাওয়াইলে হাজারে খুব সুন্দরভাবে কাজ করে। সবাই দেখছেন, এটা একটা ওয়াশরুম, এখানে লোকোমোটিভটা ইউজ করা হইতেছে, খুব সুন্দর। আচ্ছা, পরবর্তী স্টেপে দেখতে থাকবেন। গাম দেওয়া হইতেছে নাকি? গ্যাস লাইট এখন আগুন দিয়ে, এই না গো, ঠিক আছে। এটা হইলো লোকোমোটিভের জন্য, তাই তো? অসাধারণ। ওয়াও, একবারে লাইফ গ্যারান্টি। ঠিক আছে, বুঝেছি। অলরেডি দর্শক, আমরা এই যে কমাটগুলা ফিটিং করলাম, দেখেন খুবই সুন্দর। এই যে এখন আমরা ডালাইয়ের ব্যবস্থা হবে, আর এখানে পানি দেওয়ার ব্যবস্থা হইতেছে। কিভাবে আমরা এই বাথরুমের পানিগুলা, গোসলের পানিগুলা যাবে বাইরে। হাবিব ইঞ্জিনিয়ার, তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি দিয়েছো? হ্যাঁ, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি একটা কি লাগাইছো? ওয়াই লাগাইছো। আচ্ছা, এখন এটা হবে, এটা দেওয়ার কারণ কি? হাইকমেট এবং লোকোমেট না? ওয়াও, ওই জায়গায় একটা, এদিক দিয়ে হবে হাইকমেট, হ্যাঁ এটা লোকোমেট, এটা হাইকমেট নাকি? আচ্ছা, যাক, এভাবে ছিদ্র করে এইভাবে গেল, আউটপুট হয়ে এখানে একটা জয়েন হবে, এখানে সোজা বের হয়ে যাবে। ওই পাশ দিয়ে এসে সোজা এখানে এই টাঙ্কিতে আইসা পড়বে। এই মালার পুরো ময়লা দো ময়লা তো বুঝছি বাতাই। দাগ দাগ সোজাই লেটে নিয়ে সোজা কি গো, একটা পাথর করে ভাই বাস, ভালো লেয়ার না পাইলে পরে একটা পাথর করতে
সামনে দিবি আরো দে ফাইনালি কমপ্লিট হইলো নাকি ভাই পরে ভিডিও যে মানছে কমেন্ট করলে ঝামেলা করো